ফাইলুন, যারা তাদের যাকাতের বিষয়ে তৎপর থাকেন। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون الله أكبر। তাদের আরো পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করেন, তবে স্ত্রীগণ ছাড়া, তাদের অধিকারভুক্ত দাসীরা ছাড়া। এই ক্ষেত্রে তারা আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন না, এই ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেয়া হলো। কিন্তু এর বাইরে ফামান ইবতাগা ওয়ারাআ যালিক, এর বাইরে যারা কামনা করবে, সীমা লঙ্ঘন করবে, ফাউলাইকা হুমুল আদুন, তারাই হলো প্রকৃত সীমা লঙ্ঘনকারী। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তাদের আরো পরিচয় হলো তারা তাদের অঙ্গীকারের বিষয়ে, আমানতের বিষয়ে তৎপর। আমানত এবং অঙ্গীকারের বিষয়ে তারা যথেষ্ট সচেতন। অঙ্গীকার যদি করে, আমানত যদি রাখে, তারা কখনোই এগুলোর বিষয়ে খেয়ানত করে না। কার কথা এগুলো? একটু বলুন বারবার, কার কথা? সর্বশেষে আল্লাহ তাআলা বলেন والذين هم على صلواتهم يحافظون, তাদের অনন্য আরেকটি পরিচয় হলো তারা তাদের নামাজগুলোকে সংরক্ষণ করে। নামাজ কখনো বরবাদ করে না। নামাজ কয় ওয়াক্ত? সবাই বলুন কয় ওয়াক্ত? সমাজের সবাই 5 ওয়াক্ত পড়ে? আপনাদের এলাকায় সবাই 5 ওয়াক্ত পড়ে কিনা ঠিক মতো? হ্যাঁ, কিছু লোক আছে তার জন্য যেন আল্লাহ 3 ওয়াক্ত করছে, সে এশার নামাজ পড়ে না ঠিক মতো, ফজরের নামাজে পাওয়া যায় না। জোহর সবার সামনে জন্য জোহরের নামাজে আছে, আসরে আছে, মাগরিবে আছে। এরকম অবশ্য এই অঞ্চলে, সিলেট অঞ্চলে এই জাতীয় লোক নাই, আছে কেউ কেউ আছে এরকম, তিনি শুধু জুমার দিনের মুসল্লি, আছে না নাই? শুধু কোন দিন আসে? জুমার দিন। এরকম নাই তো আপনাদের এলাকায়? কেউ আছে ঈদের দিনের মুসল্লি, একবারে ধবধবে সাদা পোশাক পরে, দামি একটা জায়নামাজ নিয়ে একবার ইমাম সাহেবের সামনে দাঁড়ায়, মনে হচ্ছে যেন ফেরেশতা নেমে আসছে আসমান থেকে। আছে না না এরকম? কিন্তু নামাজ কয় ওয়াক্ত? জবান ছেড়ুন, মুসলমানের মতো বলুন, নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ কি সুন্নত না ফরজ? ফরজ করেছেন কে? মোট কয় ওয়াক্ত ছিল নামাজ শুরুতে জানেন? 50 ওয়াক্ত। কত? 50। সেখানে আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়া করেছেন, বারবার নবীজির রিকোয়েস্টের কারণে কমিয়ে দিয়েছে। মোট কয় ওয়াক্ত দিলেন? তবে আল্লাহ তাআলা জানালেন, নবী গো, 5 ওয়াক্ত সালাত আপনাদেরকে দান করলাম, আপনার উম্মতকে দান করলাম। আপনার উম্মতের যারা 5 ওয়াক্ত সালাত গুরুত্ব দিয়ে জামাতে আদায় করবে, আমি কথা যা বলি কাজ সেটাই হয়। 5 ওয়াক্ত আদায় করলে আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। এজন্য আমরা নামাজ পড়ব 5 ওয়াক্ত। মর্যাদা কত ওয়াক্তে? এবার চিন্তা করুন, যারা 5 ওয়াক্ত ছাড়ে, কত ওয়াক্ত মূলত হারায়? কত? 50 ওয়াক্ত। আমরা এই সিদ্ধান্তে আসতে পারি কিনা এখন থেকে আর 1 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না? পারবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এখানে আমি যে গুণগুলো থাকলে পরে জান্নাতুল ফেরদাউসে চলে যাবে, সেই গুণগুলো কথায় কথায় কিন্তু উল্লেখ করে ফেলেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ, জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। শেষে গিয়ে আল্লাহ কি বলেন দেখুন। আল্লাহ তাআলা বলেন,
উলাইকা হুমুল ওয়ারিসুন, উপরের কাজগুলো করবে যারা তারাই হলেন ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, যারা ওয়ারিস হবেন জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। কোথায় থাকবে? জান্নাতুল ফেরদাউস। আমি জানতে চাই আপনাদের কাছে, আমরা এই পৃথিবী কি চিরদিনের জন্য পাবো? পৃথিবীতে চিরস্থায়ী এসেছি এমন কেউ আছেন? এই মাহফিলটা যেমন আজকে কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে, দুনিয়াটা এরকম কিছুদিন পরেই কি শেষ হয়ে যাবে। ইয়ে হাম সব মুসাফির, আমরা সব কি মুসাফির। কবর আখের ঠিকানা, কি আগে রওনা হয় কি ফিসে রওনা। আমরা সবাই মুসাফির, আমাদের পরবর্তী ডেস্টিনেশন হলো আখেরাত। আমাদের এই ডেস্টিনেশনের প্রথম ইমিগ্রেশন সেন্টার হলো কবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই কবরে যাওয়া লাগবে নাকি লাগবে না? এমন কেউ আছেন কিনা যে আমি কবরে যাব না, আমি ধনী মানুষ, যাব না, ফ্রিজে রাখবে আমারে? এমন কেউ নাই। আমরা তো দূরের কথা, কোন নবীরাও পর্যন্ত কবরের হাত থেকে রেহাই পান না। সুবহানাল্লাহ। আমাদেরকে যেতে হবে কোথায়? কবরে। এরপরে হাসর রয়েছে, হিসাব নিকাশ আছে, মিজান আছে, ফুলসেরাত আছে। তো আল্লাহ তাআলা এখানে বলে রেখেছেন যারা উপরের কাজগুলো করবে, বিশেষ করে 60টা কাজের কথা বলা হয়েছে। এমনটা যারা করবে, ভয় নাই, টেনশন নাই, তাদের আল্লাহর জান্নাতের দ্বারা ওয়ারিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার একটু ছোট ছোট করে ব্যাখ্যা দেই। সে ওয়ারিসদের 1 নম্বরের কাজ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে বিনয়ী হবে। নামাজ পড়তে হয় তাড়াহুড়া করে নাকি বিনয়ের সাথে? কিছু লোক আছে মসজিদে আসে, মসজিদে এসে মনে হয় যেন বিমান ছেড়ে যাবে, এজন্য দৌড় আছে না নাই, কোনো মতে ঢুকলো, ঘড়ির দিকে তাকিয়ে থাকলো, বসেও না ঠিক মতো। এরপরে ইমাম যদি 2-1 মিনিট দেরি করে তাহলে তার কথাই না, ইমাম সাহেব আছে না নাই এরকম? অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই হয়তো। ইমাম সাহেবের কি দেয়? সিগন্যাল দেয়। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। মুসলিম ব্যক্তি মসজিদে আসলে কেমন জানেন? আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মা ওয়াল মুনাফিকু ফিল মসজিদি কাত্তাইরি ফিল কাফাসি। একটা প্রবাদ বাক্যের মতো, যেটা হাদিসের দৃষ্টিকোণ থেকে উল্লেখ করা হয়েছে। মুনাফিক ব্যক্তি যখন মসজিদে আসে তখন সে হয় ওই ছুটন্ত পাখির মতো, যে পাখিকে ধরে খাঁচায় বন্দি করা হয়েছে। খাঁচায় বন্দি করলে পাখি ছুটতে চায় নাকি আটকা থাকতে চায়? মুনাফিক ব্যক্তি মসজিদে আসলে কখন যে যাবে এরকম, একবারের দিকে তাকায়, একবার ঘড়ির দিকে তাকায়, একবার গলা কি পরিষ্কার করে ইমাম সাহেবকে সিগন্যাল দেয়। পক্ষান্তরে মুমিন ব্যক্তি মসজিদে আসলে এমন হয়ে যায়, মাছ যদি ডাঙ্গা থেকে পানিতে ছেড়ে দেওয়া হয় যেমন শীতল হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এই জন্য মসজিদে যাব, সালাত আদায় করবো, আমরা বিনয়ী হব, নীরব থাকবো আল্লাহর ঘর মসজিদে। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে মসজিদে যখন যাই, সূচনাতেই কি চমৎকার আয়োজন সেখানে। আমরা মসজিদে ঢুকি, দোয়া পড়ে। কি দোয়া পড়ি? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আমরা দোয়া করি, ওগো আল্লাহ ইফতাহ লি, তুমি আমার জন্য ওপেন করে দাও, খুলে দাও, আবওয়াব রাহমাতিক, তোমার রহমতের যত ডোর আছে, দরজা আছে, সেই দরজাগুলো খুলে দাও। এরপর আল্লাহর গোলাম যখন মসজিদে এসে নামাজে বিনয়ী হয়ে যায়, আল্লাহ তাআলা তার রহমতের সবগুলো দরজা তার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ বলুন। রহমতের দরজা খুলে দেন কে? কার জন্য? সালাত আদায় করার জন্য, নামাজের জন্য। এজন্য এই নামাজে আমরা বিনয়ী হব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এরপরে নামাজে চলে কথা কার সাথে? আল্লাহর সাথে। আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধি, তাকবীরে তাহরিমা বাঁধার পরে দুনিয়ার আর কোনো কাজ জায়েজ আসেনি এই নামাজের মধ্যে। তখন যদি কেউ আপনার সালাম দেয় পিছন থেকে, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ, জবাব দেওয়া যাবে? দিলে আর নামাজ থাকবে? কেন জবাব দেওয়া যাবে না? কারণ নামাজে আমরা এখন কার সাথে কনভারসেশন করছি? কি কনভারসেশন কখনো খেয়াল করছেন কিনা? আমরা সেখানে বলি
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন সুবহানাল্লাহ। এভাবে যখন আমরা কথা বলি সকল প্রশংসা সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় অতি দয়ালু বিচার দিনের মালিক। কে তিনি? দুনিয়ার কোন রাজা বাচ্চা? কে? চিৎকার করে বলুন আল্লাহ। এই বিচার দিনের মালিক আল্লাহ। এতটুকু বলি, যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমারই সাহায্য চাই, তখন আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এই আয়াত আমার মাঝে আর আমার বান্দার মাঝে ভাগ করে নিলাম। অর্থাৎ আমাদের দায়িত্ব হচ্ছে বিনয়ের সাথে আল্লাহর গোলামি করা, দাসত্ব করা। আর আল্লাহ তখন নিজের দায়িত্ব নিয়ে নেন আমাদেরকে সাহায্য করা। আল্লাহ যদি কাউকে সাহায্য করে তার অভাব আছে? কথা বলেন, অভাব আছে? আল্লাহ যাকে সাহায্য করেন কোনো অভাব তার থাকতে পারে না। আকাশের নিচে সবচেয়ে, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে ধনী ব্যক্তিতে সে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এভাবে নামাজে কথা চলে কার সাথে? এজন্য নামাজ ইমানদার ব্যক্তি কখনো কি করবে না? তাড়াহুড়ো করবে না। রুকু দিবে সুন্দর করে। কিছু আছে রুকু দেয় না ঠিক মতো, কোনো মতে একটু বাঁকা করে এরপরে দাঁড়ায় যায়। এমনও দেখছি দাঁড়ায়ও না ঠিক মতো, সেজদায় চলে যায়। এরপরে মুরগি যেমন ওই যে ঠোকর দিয়ে দিয়ে খাবার খায়, ঠোকর দেখছেন কখনো? আপনারা কি বলেন এটারে? অর্থাৎ খুব দ্রুত এরকম ঠক, এরকম কিছু মুসল্লি আছে এরকম ঠক ঠক করে সেজদা দিয়ে শেষ করে ফেলে। ভাবটা এরকম, সে কত তাড়াতাড়ি নামাজ পড়তে পারে। এই যে সামনে রমজান আসতেছে, রমজানে তারাবি আছে না নাই? কিছু মসজিদে তারাবিতে কে কত তাড়াতাড়ি পারে, এরকম রেকর্ড আছে না নাই? একটা গল্প আছে। আমার এক মুসল্লি একবার বললেন, আমারে ওনার চাচা কুষ্টিয়ার মানুষ, একবার তারাবি পড়ার জন্য একটা মসজিদে ঢুকছে। এখন তারাবি যখন শুরু হয়েছে, ইমাম সাহেবের সাথে সে পেরে উঠতেছে না। তাড়াহুড়ো করে সূরা ফাতিহা শেষ করে, কেরাত শেষ করে রুকুতে যায়, সেজদায় যায়। কোনো মতে 2 রাকাত শেষ করার পরে উনি দাঁড়িয়ে গেলেন, বললেন ইমাম থাম থাম। ইমাম সাহেব একটু বয়সে ছোট ছিলেন আর কি, একটু থাম। লোকেরা বলল কি বলে মুরব্বী? উনি বললেন আমি একটু কাঁসাটা দিয়ে লই, লুঙ্গিটা একটু কাঁসা দিয়ে লই, তোর লোকে পারি না। এরকম ইমামের ঘটনা আমাদের দেশে আছে না নাই? এগুলো কোনো নামাজের কাতারে পড়ে না। নামাজে তাড়াহুড়া নাই। নামাজে কি হতে হবে? বিনয়ী হতে হবে, নীরবে সালাত আস্তে আস্তে করে আদায় করতে হবে। এটা কেউ পারুক আর না পারুক, জান্নাতুল ফেরদাউসে যাবেন তারা যারা এইভাবে নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে নামাজের ইতিহাস পাওয়া যায়। তিনি যখন সালাত আদায় করতেন, তিনি যখন দাঁড়াতেন, মনে হতো যেন সাহাবায়ে কেরাম বলেন যে রুকুতে যাবেনই না, এভাবে দাঁড়িয়ে থাকতেন। তিনি যখন সেজদায় যাইতেন, সাহাবায়ে কেরাম মনে করতেন আর মনে হয় উঠবেই না, এমন তিনি শান্ত থাকতেন। আল্লাহু আকবার বলবো না? আমরা পারবো কিনা এভাবে নামাজ আদায় করতে ইনশাআল্লাহ? কারা কারা পারবে হাত তুলুন, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমরা যেহেতু জান্নাতুল ফেরদাউসে যেতে চাই, আমরা এভাবে নামাজ আদায় করতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? রাসূল এভাবে নামাজ আদায় করতেন। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ইতিহাস এমন একটা গল্প আছে, বলবো নি? একবার নবীজি কোন এক যুদ্ধ থেকে ফিরতেছিলেন, প্রতিমধ্যে রাত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ দিলেন তোমরা রেস্টে চলে যাও। 2 জনকে আদেশ দিলেন তোমরা জেগে জেগে পাহারা দাও। সাহাবায়ে কেরাম সব ঘুমিয়ে পড়লেন, নবীজিও রেস্টে গেলেন। পাহারাদার কয়জন? সবাই বলুন কয়জন? 2 জন পাহারাদার পাহারা দিচ্ছেন। পাহারার এক পর্যায়ে একজন আরেকজনকে বললেন, ভাই 2 জন সজাগ থেকে কি লাভ, আপনি ঘুমিয়ে যান, আমি পাহারা দেই। বললেন ঠিক আছে। একজন ঘুমিয়ে গেলেন, আরেকজন সজাগ থেকে থেকে পাহারা দিতে গিয়ে এক পর্যায়ে চিন্তা করলেন, এভাবে খালি খালি সজাগ থেকে লাভ কি, নামাজের সময়টা কাটাই। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, বিনয়ের সাথে নীরবে
দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতে থাকলেন। এমন ভাবে দাঁড়ালেন মনে হলে যেন কখনোই আর রুকুতে যাবেন না। এদিক দিয়ে যুদ্ধ ময়দান থেকে আসতেছিলেন তো শত্রুরা ফলো করে করে আসতেছিল পিছন থেকে। এখন আয়েশার সামনে যে দেখে যে কোন দিকে যে গেল বোঝা যাচ্ছে না, কিন্তু রাস্তার উপরে কে যেন একজন দাঁড়ানো আছে। অনেকক্ষণ ফলো করার পরে দেখলো যে সে লড়ে না। পরে সন্দেহ পড়ে গেছে যে এটা মানুষ না কোনো গাছ হবে। এই চিন্তা করে পরে খাফ থেকে একটা ওই যে কি বলে এটারে তীর বের করে মেরে দিয়েছে ওই সাহাবীকে। সাথে সাথে সাহাবীর বাম পাজরে এসে আঘাত করে। কিন্তু তিনি নামাজে এত তৃপ্তি পাচ্ছিলেন, তিনি নামাজ ছাড়লেন না। সুবহানাল্লাহ বলবো না? কিসের আঘাত খেয়ে ফেললেন? তীরের আঘাত। বুঝতেই দিলেন না। কাফেররা হতভম্ব হয়ে যায় যে মানুষ যদিও যেভাবে তীর লাগছে বুঝা গেছে শব্দ হয়েছে, চিৎকার দিয়ে ওঠার কথা, কিন্তু না। আবার আরেকটা মেরে দিল। এবার ডান বাহুতে এসে বিদ্ধ হয়ে গেল। সাহাবী এবার রুকু করলেন, সেজদা দিলেন, সালাত শেষ করলেন, নবীজিকে জাগালেন, সাথীকে জাগালেন যে শত্রু পক্ষ এসেছে। বলার সাথে সাথে সাহাবায়ে কেরাম সব জেগে উঠলেন। নবীজি দেখলেন এই পাহারাদার সাহাবী রক্তাক্ত হয়ে গেছে, চিৎকার পড়ে গেছে, নারে তাকবীর স্লোগান উঠেছে, কাফের গোষ্ঠীগুলো পালানো শুরু করেছে। এবার নবীজি পাহারাদার সাহাবীকে বললেন, কি হয়েছে আমাকে খুলে বলো। তিনি ঘটনা খুলে বললেন, আমার সাথীকেও বলেছে আপনিও ঘুমিয়ে যান, আমি সজাগ না থেকে সালাত আদায় করছিলাম, নামাজে এত তৃপ্তি পাচ্ছিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত আদায় করতেছিলাম। চুপিসারে নামাজে যখন আমি দীর্ঘ সময় পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়ছিলাম, হঠাৎ করে আমার বাম বাহুতে একটা তীর এসে আঘাত করে। নবীজি বললেন, তো সেই সময় বলো নাই কেন, জাগাও নাই কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেছিলাম তো, এতে এত তৃপ্তি পাচ্ছিলাম, তীরের আঘাত আমি বুঝতেই পারি না। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। নামাজের একটা মজা আছে না নাই? এই মজা যারা বোঝে তারা কখনোই নামাজ ছাড়ে না। এই মজায় মজায় তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে শামিল করে নিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, নবীজি বললেন, তো পরে আমাদেরকে জাগালে কেন? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বাম তীরের পাশাপাশি ডান হাতেও আমাকে তীর মেরে দিল, আমি তখন আশঙ্কা করলাম আমাকে যদি মেরে ফেলে তাহলে আপনি আছেন, আপনার সাথীরা আছে, তাদের উপরে আঘাত আসতে পারে। আমার এই আশঙ্কার কারণে আমি নামাজ শেষ করেছি, সালাম ফিরিয়েছি। এই আশঙ্কা যদি না থাকতো আমি মরে গেল নামাজ ছাড়তাম না। সুবহানাল্লাহ। তো এটা কেউ পারুক আর না পারুক, আল্লাহ তাআলার বক্তব্য হলো, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়ে গেছে সেই ইমানদাররা যারা তাদের নামাজে বিনয়ী হয়েছেন। আল্লাহ তাআলা নামাজ আমাদেরকে বিনয় দান করুন। আর তাড়াহুড়া করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? নামাজে বিনয়ের জন্য আরেকটা কাজ হচ্ছে, যা পড়বেন বিশুদ্ধভাবে বুঝে বুঝে পড়তে চেষ্টা করবেন। যেমন নামাজের রুকুতে কি, নামাজি ব্যক্তি যদি বুঝতে পারে রুকুতে সে কি পড়ে, আমি আশা করি অবশ্যই সে নামাজে বিনয়ী হবে, অবশ্যই রুকুতে তাড়াহুড়া করবে না। রুকুতে আমরা কি পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। অর্থ কি? অতি পবিত্র আমার রব। সুবহান, অতি পবিত্র। রব্বিয়া, কার রব? জবান ছেড়ে বলুন, কার রব? আমার রব। রব্বিয়া, আমার রব। অতি পবিত্র আমার রব। আল আযীম, যিনি সুমহান। এভাবে যখন কেউ বুঝে বুঝে পড়বে, আমি আশা করি সে আর তাড়াহুড়া করবে না। এরপরে আমরা যখন দাঁড়াই সেখানে বলি সামি আল্লাহু লিমান হামিদা। কি বলি? বলুন সবাই, সামি আল্লাহু লিমান হামিদা। শুনতে পান আল্লাহ তাআলা লিমান হামিদা, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করলো। তার মানে হলো আমি নামাজ যেখানেই পড়ি না কেন, যা কিছু বলি না কেন, যেভাবেই দাঁড়াই না কেন, যা কথা আমার মুখ থেকে বের হোক না কেন, একজন শুনতে পান, তিনি কে?
সুবহানাল্লাহ। আর অনেক কথা আছে, আমি সেদিকে গেলাম না। তো আমরা নামাজে বিনয়ী হব। 2 নম্বরের গুণ হলো জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, তার অনর্থক কথা কাজ থেকে দূরে থাকবেন। কোত্থেকে? অনর্থক কথা যেগুলো দাম নাই, এই জাতীয় কথা জান্নাতুল ফেরদাউসে যে যাবেন সে বলবে না। আমাদের কথা মূল্যায়ন করার দরকার আছে না নাই? আমি এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, যেই কথা দাম নাই, যে কথা না বললেও চলে, এই কথা আর বলা যাবে না। তার সাথে সে কথাগুলো জিকির হয়ে যাবে। এই জিকির করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। যেমন আপনি চায়ের দোকানে গেলেন, চাইলে ওখানে অনর্থক অনেক কথা বলা যায়, যায় না এরকম? চায়ের দোকানগুলো হলো সকালবেলার পার্লামেন্ট, গ্রাম্য পার্লামেন্ট। সংসদে যে কথা না হয় এখানে সে কথা হয়, আছে না? এরকম এক একজনের বক্তব্য এরকম, রাষ্ট্রপতিও জানে না যে বক্তব্য, তারা সেই বক্তব্য জানে, আছে না নাই? আপনাদের এলাকায় কেমন জানি না। চায়ের দোকানে কি পার্লামেন্ট বসে, সেখানে স্পিকার থাকে, কখনো দোকানদার, কোন একটা উঠিয়ে দিল, সবাই বলতেই থাকে বলতেই থাকে। পার্লামেন্টের হিসাব আছে, এখানে কোনো কি নাই, হিসাব নাই। অবশ্য মাঝে মাঝে বউরা ধরে যে কোথায় ছিল এতক্ষণ। বউ যদি শক্ত হয় তখন হিসাব আছে না নাই? কিন্তু বউ যদি একটু নরম হয় তাহলে হিসাব কারো কাছে দেয়া লাগে না, পার্লামেন্ট চলতেই থাকে। কখনো কখনো এই পার্লামেন্টের মধ্যে আবার টিভিও থাকে, হ্যাঁ, সেটা নিয়ে আবার গবেষণা চলে, চুলচেরা বিশ্লেষণ, আছে না নাই? এক্ষেত্রে যদি জান্নাতুল ফেরদাউসে যেতে হয়, এই জাতীয় পার্লামেন্ট বসানো যাবে না। কি করতে হবে? কথা বলতে হবে ভেবে চিন্তে, কাজ করতে হবে ভেবে চিন্তে। অনর্থক কথা কাজ করা যাবে না। হ্যাঁ, ওখানে বসতে পারেন, কথা বলতে পারেন, দাওয়াত দিন। যারা বেনামাজি আছে, চলো নামাজে যাব, অনেক গ্যাপ করেছি, আর করবো না। দুনিয়ার জীবনে চা খেয়ে অনেক ভোট আমরা হারাম করে দিয়েছি, আর দেব না। হারাম করারা ভোট নিয়ে ভালো কাজ করে না, আছে না? না এরকম? অবশ্য আপনাদের এলাকায় এরকম নাই। হ্যাঁ, এই হারাম খোরদেরকে বহু আমরা সাপোর্ট করেছি, আর করবো না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে হাত তুলুন, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জোরে বলে ইনশাআল্লাহ। অনর্থক কাজে আর আমাদেরকে কেউ পাবে না। আমার বন্ধুগণ, 3 নম্বরে জান্নাতুল ফেরদাউসে যাবেন যারা, তাদের পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাতের বিষয়ে তৎপর থাকবে। এটার 2টা তাফসীর আছে। একটা হচ্ছে সরল তাফসীর, যাকাত যার উপরে ফরজ হয়েছে তিনি সেটা আদায় করবেন। মালের যাকাত আছে না নাই? যাকাত বুঝুন তো, যাকাত হচ্ছে নিসাব পরিমাণ যদি সম্পদ হয়, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। কাদেরকে? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যারা ফকির হবে, মিসকিন হবে, ইয়েতিম হবে, যারা আল্লাহর পথে লড়াই করবে, এরকম 8টা খাত আছে, এই খাতে কি দিতে হবে? দিয়ে দিতে হবে। যারা যাকাত দেবে না, জান্নাতুল ফেরদাউসে তারা যাবে না। 1। 2 নম্বরে হলো তাজকিয়াতুন নফস, নিজের নফসকে পরিচ্ছন্ন করবে। নিজে ভালো তো দেশ ভালো, নিজে খারাপ তো মনে হবে সব কি খারাপ। এজন্য তাজকিয়াতুন নফস, আত্মার প্রশান্তি, আত্মার পরিচ্ছন্নতা, আত্মার পবিত্রতার বিকল্প নাই। আমাদের আত্মার সম্পর্ক কার সাথে হবে? কার সাথে? যা করবো এই মানসিকতা লালন করতে হবে। কেউ না দেখুক, কে দেখতে পান? সবাই বলুন, কে দেখতে পান? এই যে এখানে বসছি, কার মনে কি আছে কেউ না জানুক, কে জানে? আল্লাহ। ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তরের বিষয় জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল হলো যে নিজেকে পরিচ্ছন্ন করলো। সুবহানাল্লাহ। আমরা নিজেকে পরিচ্ছন্ন করে নিলাম, ইনশাআল্লাহ এখানে আর কলুষতা থাকবে না, এখানে আর হিংসা থাকবে না, জিজ্ঞাসা থাকবে না, আল্লাহ ছাড়া কারো ভয় আর অন্তরে লালন করব না। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ, এরপরের গুণের বিষয় আল্লাহ বলছেন 4 নম্বর, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন,
যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। কি হেফাজত করবে? লজ্জাস্থান। লজ্জাস্থান হারাম কাজে ব্যবহার করা যাবে না। আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিয়েছেন, ইল্লা আলা আজওয়াজিহিম, তার স্ত্রী, আও মা মালাকাত আইমানুহুম, অথবা যদি দাসী হয়। লজ্জাস্থানের ব্যবহারের জায়গা হলো স্ত্রীর জায়গা। স্বামী স্ত্রী ছাড়া লজ্জাস্থান আর কোথাও ব্যবহার হতে পারে না। কার কথা? এক্ষেত্রে আল্লাহ তাআলা কোনো লজ্জা করেন নাই, স্পষ্ট করে দিয়েছেন। কিন্তু এর বাইরে যদি বিয়ে করে না, কয় আমি চিরকুমার, আছে না নাই? আমাদের দেশে একজন ওই যে অবৈধ সরকারের সময় একজন এমপি ছিলেন, উনি চিরকুমারী। এরকম চিরকুমার চিরকুমারী থাকার সুযোগ ইসলামে নাই। বৈরাগ্যবাদ ইসলাম পছন্দ করে না। বিয়ে করা কার সুন্নত জানেন? নবীজির সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও যুবক যারা বিয়ে করো না, অভিনন্দন জানাচ্ছি তোমাদেরকে ইসলামে। নবীজির সুন্নত গ্রহণ করো, বিয়ের জন্য প্রস্তুতি নাও। এখন যুবকরা চিন্তা করতে পারো, মাশাআল্লাহ সুযোগ একটা পাইছি, বিয়ে হবে সামনে, এই যে খুশি এখন। হ্যাঁ, বিবাহ কার সুন্নত? নবীর সুন্নত। নবীজি বলছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নত থেকে বিমুখ থাকে, বৈরাগ্যবাদ লালন করে, কুমার কুমারী সাজে, বিয়ে করে না, ওই আমার উম্মতের মধ্যেই পড়ে না। বিয়ে করবেন, এবং বিয়ে করতে হবে যে সবচেয়ে ডক সুন্দরী, নামাজ নাই কালাম নাই, তারে বিবাহ করতে হবে 4টা জিনিস দেখে। জানা আছে তো? হ্যাঁ, বে হাসাবিহা ও জামালিহা, তারপরে কি ও দীনিহা, এরকম 4টার কথা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টার যদি 3টা নাও পাওয়া যায়, একটা পাওয়া যায়, অর্থাৎ দিন পাওয়া যায়, তাহলে দিনকে গুরুত্ব দিয়ে বিয়ে শাদী করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই 4টার 1 নম্বরে কি বলুন? দিন। 1 নম্বর কি? দিন, অর্থাৎ সে নামাজি, ফরহেজগার, পর্দা করে, সত্যবাদী, কোরআন সুন্নাহর সাথে সম্পর্ক আছে, এটা কি কি দিতে হবে? গুরুত্ব দিবে। এছাড়া দেখতে হবে যদি মাল থাকে, বংশ থাকে, সৌন্দর্য থাকে। এই 4টা পাইলে তো নূরুন আলা নূর, না পাইলে অন্তত কয়টা লাগবে? একটা। কিন্তু এটা বাদ দিয়ে যদি সৌন্দর্য দেখে, মাল দেখে, এরপরে বংশ দেখে, সময়ের ব্যবধানে যদি দিন না থাকে, তাহলে ওই বউ যাইতে পারে, আমও যাবে, সালাও যাবে। এরকম ঘটনা আছে না নাই? আমও যাবে, সালাও যাবে। আজকের নিউজ পত্রিকাতে দেখলাম, এক প্রবাসী বিদেশ থেকে আসছে, যাবতীয় সব লিখে দিয়ে গেছিল বউর নামে, অ্যাকাউন্টও করছে বউর নামে। বউ একটু ডক সুন্দরী, কিন্তু শুধু কি নাই, দিনদারি নাই। দেশে আসার পরে বউ মামলা দিস, এবং বউ স্বামীর কাছে যায় না, বললো এ পাগল হয়ে গেছে। বউরে সব দেওয়ার পরও এখন স্বামীর কি বানিয়ে দিয়েছে? পাগল বানিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবো না? এর কারণ হচ্ছে ওই বেটারও দোষ আছে না নাই? বউর সৌন্দর্য হয়তো দেখেছে, দিনদারি দেখে নাই। দিনদারি যদি দেখতো, তাহলে এই স্বামী 1 যুগ 12 বছর পরে আসলো, এই স্বামীকে বরণ করে নিত। কথা বলুন ঠিক না? তো আমার বন্ধুগণ, লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করতে হবে, কোনো হারাম কাজে ব্যয় করা যাবে না। আমি সংক্ষেপে বলে শেষ করে দিলাম। 5 নম্বরে হলো, আল্লাহ তাআলা বলেন, فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون। ওই বিয়ে শাদী ছাড়া যদি এর বাইরে কেউ কামনা করে, এটাই হচ্ছে সীমালঙ্ঘন। এরপরে 5 নম্বর হলো, যারা তাদের আমানতকে সংরক্ষণ করবে। কি করবে? আমানত সংরক্ষণ করবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আমাদের যে জীবন কার দেয়া আমানত? আসতে পারো না, কার দেয়া আমানত? কার জন্য আমানত খরচ করতে হবে? এই জওয়ানটা কার দেয়া আমানত? তাহলে খরচ করতে হবে কার জন্য? এবার গোটা শরীরটা কার আমানত? আল্লাহ তাআলা যখন আমাদেরকে সৃষ্টির আয়োজন সেরে ফেললেন, রূহ সৃষ্টি করা হলো, রূহের জগতে তিনি প্রশ্ন করলেন আমাদেরকে উদ্দেশ্য করে, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা কি দিছিলাম জবাব? কোরআনের ভাষায়, ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়াতে আইসা সে রবের চিনে না, এরকম ডাকাইতে আছে না নাই? আসতে বলুন, আছে না নাই?
কত শ্রেণী পেশার মানুষ যে আছে আল্লাহরে চিনে না। এই যে আপনাদের এই সিলেটের এক জালেম ছিল, এখন পালাইছে, অধ্যাপক নামের জালেম। কি নাম জানো? অধ্যাপক ডক্টর জাফর ইকবাল। ফোলাফানে তারে ওই যে জেনজির সদস্য যারা বলতো জেফর ইকবাল লিখতো এরকম, স্যার ওই যে স্যার লিখতো পেট কাটা যে মূর্ধন্য স হয়, এই মূর্ধন্য স আর ডয়শূন্য দিয়া সার, জেফর ইকবাল, এরকম আছে না নাই? ওরা আল্লাহকে বিশ্বাস করে না, ওরা সার নয়, ওরা আসলেই সার, বলদ। কথা বলুন ঠিক না? এরকম বলদ দেশে দেশে আছে না নাই? এই বলদরা তাদের রবকে চিনে না। আমাদের রবকে, জবান ছেড়ে বলুন আমাদের রবকে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সে রবের দেয়া আমানত, তার পক্ষ থেকে রূহ, রবের দেয়া আমানত আমাদের চোখ, আমাদের কান, নাক, আমাদের জবান, সব কিছু কার দেয়া আমানত। এই আমানত পালন করতে হবে কার জন্য? রক্ষা করতে হবে কার জন্য? খরচ করতে হবে কার জন্য? এই কপাল কার দেয়া আমানত? সেজদা দেব কাকে? ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় আমানত হলো, মানুষ আপনার কাছে আমার কাছে কখনো কথা আমানত রাখবে, সম্পদ আমানত রাখতে পারে, টাকা আমানত রাখতে পারে, কখনো কখনো অন্য কিছু আমানত রাখতে পারে। যিনি জান্নাতুল ফেরদাউসে যাবেন তার দায়িত্ব হলো সে আমানত সংরক্ষণ করতে হবে, কখনো খেয়ানত করা যাবে না। ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আমানত, খেয়ানতের ঘটনা আমাদের দেশে আছে না নাই? 5 বছর মানুষ ভোট দিল, চান্স পেয়ে মানুষের মানুষই মনে করে না, আছে না না এরকম ডাকাইত? যদি মানুষকে মানুষ না মনে করে, মানুষও এত সোজা না, লাঠি আছে না নাই? যে গভর্নমেন্ট পালিয়ে গেল, যদি আমানতের খেয়ানত না করতে পালাইতে হইতো বলেন তো? মনে করছে শুরুতে যে আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদের খেদমত করব, চান্স পেয়ে কিসের আর খেদমত, এখন আর ভোটই লাগে না, আছে না নাই? চেয়ারম্যানই, মেম্বারই, এমপি ইলেকশন, মানুষের আর ভোট লাগে না। 2018 সালে অনেক টাকা খরচ করে এলাকায় গেলাম, ভোট দিতাম। আমার সন্ধ্যার পরেই জানিয়ে দিল, ভাইয়া আপনি আগামীকালকে ইয়েতে আইসেন না, কারণ আপনি আসলে আমরা আপনারে ওই যে ভোট তো দেওয়ার সুযোগ দিতেই হবে, আমাদের পথ থাকবে না। এরকম ঘটনা আছে না নাই? আসতে পারেন, আছে না নাই? এরা জালেম, এরা মানুষের অধিকার, মানুষের আমানত খেয়ানত করেছে, এই জন্য আল্লাহ তাআলা দেশ ছাড়া করে দিয়েছেন। এরা যদি তওবা করে হয়তো আল্লাহ মাফ করতে পারেন, তবে মানুষের অধিকার ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কেউ ফিরিয়ে দিবে সেই সুযোগও তো এখন নাই, আসেনি? যারা মারা গেছে, যাদের জীবন হরণ করা হয়েছে, কিভাবে আর ফিরিয়ে দিবে? এজন্য সামনে হলো শুধু কি সাজা, কার কাছে? এরপর আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা ওদেরকে সমূলে ধ্বংস করে দিয়েন না, আল্লাহ তাআলা আপনি হেদায়েতের ব্যবস্থা করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমার বন্ধুগণ, যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তাদের অন্যতম গুণ হলো তারা আমানত কি করবে? রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত রক্ষার তৌফিক দান করুন। 6 নম্বরের গুণ হলো ওয়াদিহিম রাউন, যখন তারা কোনো ওয়াদা করবে, অঙ্গীকার করবে, এই ওয়াদা তারা পালন করবে। আমরা যত ওয়াদা জীবনে করেছি পালন করতে সক্ষম তো ইনশাআল্লাহ? ওয়াদা রক্ষার বিকল্প নাই। এই ওয়াদা যারা রক্ষা করে না, এরা জান্নাতুল ফেরদাউসে যাবে না। অনেকে আছে ওয়াদা করে, যেমন ঋণ নেওয়ার সময় ওয়াদা করে যে আমি এই তো আগামী সপ্তাহে দিয়ে দেব, আগামী সপ্তাহ হইলে কয় পরের সপ্তাহ, এরকম ঘুরাইতে ঘুরাইতে মাসকে মাস, বছরকে বছর কেটে যায়। অবশ্যই এরকম সিলেটে এই জাতীয় ঘটনা নাই? আছে? খোঁজ নিয়ে আপনি তার সামনে বিষয়টা নিয়ে আসুন যে আল্লাহর জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে কিনা। যদি ইচ্ছা থাকে তাহলে ওয়াদা কি করো? রক্ষা করো, ক্লিয়ার করো। আর ওয়াদা রক্ষা করবা না, জান্নাত কপালে নাই। জান্নাতুল ফেরদাউসে যদি যেতে চায় ওয়াদা কি করতে হবে? রক্ষা করতে হবে। প্রয়োজন ওয়াদা করতেই সাবধান থাকতে হবে, ঠুস করে ওয়াদা করা যাবে না। আর ওয়াদা রক্ষা অবশ্যই করতে হবে যদি ওয়াদা করে থাকেন। কথা বলুন ঠিক কিনা?
এজন্য ওয়াদা করার সময় কি খেয়াল করে ওয়াদা করতে হবে। আমার বন্ধুগণ, এটা কেউ পারুক আর না পারুক, জান্নাতুল ফেরদাউসে যাবে যারা, আল্লাহ তাআলা বলছেন তারা অবশ্যই তাদের ওয়াদা রক্ষা করবে। সুবহানাল্লাহ। নবীজির জীবনে, সাহাবীদের জীবনে এরকম ভুরি ভুরি রেকর্ড আছে। ওয়াদা করছে তো রক্ষার জন্য সর্বোচ্চ তারা সতর্ক ছিলেন। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বশেষে 7 নম্বরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। জান্নাতুল ফেরদাউসে যাবেন যারা, তাদের 7 নম্বরের গুণ হলো তারা তাদের নামাজগুলোকে সংরক্ষণ করবেন। কোন নামাজ তারা নষ্ট করবেন না। যেটা আমি একটু ব্যাখ্যা আগেই দিয়ে ফেলেছি, জন্য এখন আর ব্যাখ্যা দেব না। আসুন 5 ওয়াক্ত সালাতের বিষয়ে আমরা যত্নবান হই। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন কেউ কেউ বলতে পারেন যে ফরজ তো পড়ি ঠিক মতো, একটু সুন্নত টুন্নত পড়ি না আর কি। আছে না? না এরকম কিছু যুবকের আছে, সুন্নত পড়ে না, এত আসবে সবার পরে, চলে যায় সবার আগে। আপনাদের এলাকায় এরকম তো নাই? এক্ষেত্রে সাবধানী হতে হবে। সুন্নতের বিষয় কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। আদালতে আখেরাতে আল্লাহর কোন কোন গোলাম ফরজের বিষয়ে ধরা খেয়ে যাবে। ফেরেশতারা হিসাব করে দেখবে, এক মাসে তো 150 ওয়াক্ত সালাত। কত ওয়াক্ত? মাস যদি 30 দিনের হয়, দৈনিক যদি 5 ওয়াক্ত হয়, কত ওয়াক্ত নামাজ? 150। তো ইকুয়াল করলে বের হয়ে আসবে ওর বয়স কত, কত ওয়াক্ত সালাত পড়ার কথা। দেখবে হায়রে কিছু কিছু তার ফরজ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বলবেন, আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোমরা গ্রেফতার করিও না, দেখো তার কোনো সুন্নত আছে কিনা। ফেরেশতারা দেখবেন হ্যাঁ সুন্নত আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও যাও, ফরজ যা ঘাটতি আছে সুন্নত দিয়া সেটা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। পূরণ করতে গিয়ে দেখবে যে এখনো অনেক কিছু বাকি আছে। তখন আল্লাহ তাআলা বলবেন, দেখো নফল আছে কিনা। আল্লাহর গোলাম হয়তোবা নফল পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, ইশরাক পড়েছে, চার্জ পড়েছে। রমজানে মসজিদে যাওয়ার পরে সবাই যখন বসেছিল সে হয়তো 2 রাকাত নামাজ পড়েছে। এরকম নামাজি আছে না নাই? আল্লাহ তাআলা বলবেন, আমার গোলাম যেগুলো নফল হিসেবে পড়েছে, অতিরিক্ত পড়েছে, ও আমার ফেরেশতারা ফরজ যেগুলো এখনো গ্যাপ আছে নফল দিয়ে সেটা পূরণ করে দাও। যখন নফলও টানা হবে, দেখা যাবে ওই ঘাটতি পূরণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, যাও জান্নাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই 7 কাজ করবেন যারা, এবার আল্লাহ তাআলা বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এরাই হলেন ওয়ারিস, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এরাই ওয়ারিস হয়ে যাবেন ফেরদাউসের, সেখানে তারা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। আলোচনা শেষ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোন সূরা থেকে আলোচনা করলাম? মুমিনুন থেকে। কোন সূরা? সূরাতুল মুমিনুন। কথার কথা 10 আয়াতের আলোচনা শেষ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই 10 আয়াতে জান্নাতুল ফেরদাউসে যারা যাবেন তাদের গুণ বর্ণনা করা হয়েছে। তাদের কয়টা গুণ পাইলাম? সবাই বলুন একটু, কয়টা? 7টা। কয়টা? 7টা। আমরা মানতে পারবো তো এই গুণগুলো? অর্জন করতে পারবো তো ইনশাআল্লাহ? এই গুণ অর্জন করার কথা যদি আপনি দেন, আপনাকে কোরআন দিয়ে সুসংবাদ দিয়ে যায় জান্নাতুল ফেরদাউস আপনার জন্য বরাদ্দ হয়ে গেল। এমন জান্নাত, কোনোদিন সেই জান্নাতে ফ্লোরে বসা লাগবে না। এই মাহফিল আসছি, ফ্লোর আছে না নাই? এরপরে কখনো কখনো কত কষ্ট যে করা লাগে, কষ্টের কোনো কি নাই, শেষ নাই। চলতে কষ্ট, খেতে কষ্ট, আছে না নাই? অবশ্যই কষ্টকে আমরা বরণ করে নিয়েছি, কারণ আমরা কষ্ট সহিষ্ণু মানুষ। জান্নাতে এত কষ্ট নাই। জান্নাতে চোখের পলকে মানুষ দেশ থেকে দেশান্তরে চলে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানের কি বাহন যে আল্লাহ দেয় কল্পনাও করা যাবে না। যদি বোরাকের মতো বাহন দেয়, তাহলে চোখের পলক যে পর্যন্ত যায়, বোরাক 1 লাফে এই পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সেখানে যদি প্রাইভেট বিমান দিয়ে দেয় আল্লাহ তাআলা, যেটা সেকেন্ডে আলোর গতিতে চলবে, 1,86,000 মাইল চলে যাবে, কত সুন্দর হবে না ইনশাআল্লাহ? সেখানে সব ধরনের খাবার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সব খাবার সব সময় তাজা টাটকা গরম গরম পাওয়া যাবে।
কি মজা না? সেখানে পাখির ভুনা করা গোশত খাওয়ানো হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়ালাহমি তায়র, পাখির ভুনা করা গোশত সেখানে আছে। মিম্মা ইয়াশতাহুন, যেমনটা মন চাবে। কারো মন চাবে ঝাল ঝাল খাওয়ার জন্য, আল্লাহ তাআলা তেমনটাই পরিবেশনের ব্যবস্থা করবেন। কেউ যাবে টাটকা গরম, যেটা হবে শুকনা শুকনা ভাজি, তেমনটাই দেয়া হবে। যিনি যেমন পছন্দ করবেন, বলতে না বলতে, চাইতে না চাইতে, ইচ্ছা হতে না হতে, তেমনটা তার সামনে পরিবেশন করা হবে। কত মজা না? জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো মজার বিষয় হলো, খাওয়া দাওয়ার পরে যখন হাড় হাড্ডিগুলো বন প্লেটে রাখবে, খাওয়া শেষ, জান্নাতে কিন্তু হাত ধোয়া লাগবে না। সুবহানাল্লাহ বলুন। কি এক এলাহি কাণ্ড! সেখানে কোনো বাথরুম নাই, এরপরে আলাদা কোনো থুতু হবে না কোনোদিন। এমন এক চমৎকার আয়োজনে সে যখন বনপ্লেটে ওগুলো রাখবে, বনপ্লেটে রেখে একটু হেলান দিবে তার ওই যে সোফার মধ্যে বসা ছিল এতক্ষণ, এই সোফার মধ্যে বসতে না বসতেই ওই হাড় হাড্ডিগুলো আগের মতো পাখি হয়ে আকাশের পানে উড়াল দেওয়া শুরু করবে। সে অবাক হয়ে যাবে, কি কাণ্ড! হাড় হাড্ডি দুনিয়াতে ফেলে দিতাম কুকুরে মারামারি করতে, এগুলো নিয়ে, আর এখানে রাখতে না রাখতে সেটা আগের মতো কি হয়ে গেছে, পাখি হয়ে গেছে। তখন ফেরেশতারা জানাবেন, হুর গেলমানরা জানাবেন, জান্নাতে কোনোদিন কোনো নেয়ামত কমবে না, বরং বাড়তেই থাকবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে সেখানে এরকম হেলান দিবে, দেখবে মাথার কাছে ওই যে ফলগুলো ঝুলতেছে, আঙ্গুর ঝুলতেছে, কমলা ঝুলতেছে, আম ঝুলতেছে। যেমন ভাবে সে সেখানে বসবে তেমন ভাবে ঝুলতে থাকবে। যদি শুয়ে খেতে চায় শুয়েও খাওয়া যাবে। কে রেখেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুতুফুহা দানিয়া, জান্নাতের ফল ফলাদিগুলো থোকায় থোকায় ঝুলন্ত থাকবে। দুনিয়ার ফলগুলো হলো উপরে ধরে, আর গাছের শিকড় থাকে নিচের দিকে। জান্নাতের গাছের শিকড় থাকবে উপরের দিকে, ফলগুলো নিচের দিকে ঝুলে থাকবে। গাছের পাতাগুলো হবে স্বর্ণের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাহি কাণ্ড না? সেই জান্নাতে যাওয়ার জন্য কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। পক্ষান্তরে সেই জান্নাতের জন্য কাজ করবে না, মায়ের আছে না নাই? মুগুর আছে না নাই? কোরআনুল কারীমের সূরা মুলক আল্লাহ বলেছেন তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। এখন চিল্লাস কেন? জাহান্নাম ফেটে পড়বে। সলিমুদ্দি, এখন চিল্লাস কেন? জান্নাতে যাইতে এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা আছে সেখানে, কিন্তু কেন কাজ করলি না? জাহান্নামের কাজ করলি কেন? যত চিল্লা চিল্লি করো আর লাভ হবে না। এজন্য আমরা শাস্তি চাই না পুরস্কার চাই? কথা বলেন, শাস্তি না পুরস্কার? জান্নাত না জাহান্নাম? জান্নাত পেতে হলে আসুন এই কাজগুলো করে যাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো দরুদ শরীফ পড়ে